দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু, তুমি কোনে যাচ্ছ? ওই একটু বাজারে যাব আর কি। তা বাজারে যেয়ে কি করবা? কি কাম আছে তোমার? তুমি কিছু জানো না, সামনে 14ই ফেব্রুয়ারি, তাই একটু ফুল টুল কিনে নিয়ে আসি। বিশ্ব ভালোবাসা দিবস, তোমার দাদু খালি আমার মনে করাই দেওয়াল আছে কয়দিন ধরে। এই বয়সেও তোমার এই ভালোবাসা দেখে তো আমার খুবই ভালো লাগলো, কিন্তু 14 কেন? তুমি যে কোনো তারিখেই তো করতে পারো ওইটা। সারা বিশ্ব জেনে ভালোবাসা দিবস পালন করে, সেনে আমি করলি সমস্যা কি? দাদু, তুমি কি কোন হিসেব করে দেখছো এটা ইসলামে জায়েজ আছে নাকি? ভালোবাসা পবিত্র, এগুলো দেখা লাগবে না, এগুলো হাদিসে আছে, আমি জানি। দাদু, আমি সেটা কবা লাগছি না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করবা, এই ডে কি ঠিক আছে কিনা এই ডে বলতেছি। কও কি তুমি? তাই মানুষ যে এতকাল ধরে করবার লাগছে, তো এগুলো আসলো কহানতে? সে তো অনেক কথা, চলো বেঞ্চিতে বসি, বইসা সব বিস্তারিত খুইলে করছি তোমারে। ঠিক আছে, চলো বসি। এগুলো হচ্ছে প্রাচীন রোমানদের কাহিনী। তখনকার যুগের নারীরা তাদের বিবাহ এবং সন্তান লাভের আশায় তাদের দেবদেবীদের আশীর্বাদের জন্য এই ধরনের উৎসব করত। এই উৎসবে তারা মদ পান করত, ব্যভিচার এবং অশ্লীল কর্মকাণ্ড করত। তখন থেকে এই ধরনের একটা প্রচলন চলে আসছে। বুঝতে পারছো? সি সি সি, আল্লাহ, ইয়েগুলি আমাদের ভিতরে আসলো কেমনে? ওগের জিনিস ওরা পালন করবি, আমরা কেন পালন করি? শোনো দাদু, 1867 এবং 68 সালের দিকে এটা আবার নতুন করে যুক্তরাষ্ট্র বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা দেয়, যার কারণে এগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আমরা মুসলমানরা তো বুঝি না যে এগুলো আমাদের পালন করা ঠিক না। এগুলো তো আমাদের আস্তে আস্তে অন্যায়ের দিক, ব্যভিচারের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের নারীরা তো আস্তে আস্তে অধপতনের দিকে নেমে যাচ্ছে। তো এইটা যেহেতু সারা বিশ্বে ছড়াই গেছে, তাইলে এটা যদি আমরা ওই রকম ওদের মতো অন্যায়, ব্যভিচার, মদ খাওয়া এরকম উদযাপন না করে ভালোভাবে উদযাপন করি, তাইলে তো কোনো সমস্যা নাই নাকি? সমস্যা নাই মানে কি কও দাদু? পুরোটাই সমস্যা, পুরোটাই এটা হারাম। কেরে হারাম, কেরে ভালোভাবে কত একটু। তাইলে শোনো দাদু, বুখারী এবং মুসলিম থেকে একটা হাদিস কই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবে। মানে তারা হচ্ছে গিয়ে দাড়ি শেভ করে, তারা দাড়িরে ছোট করে, সাইজ করে, বিভিন্ন স্টাইল করে এবং মোজ বড় রাখে। এই জন্য নবীজি বলছেন, তোমরা মোজকে ছোট করো এবং দাড়িকে লম্বা করো। আবু দাউদ শরীফে এই কথাটা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, কারণ তারা মোজা এবং জুতা পরে তাদের ইবাদতখানায় প্রবেশ করে না। তাই তোমরা মোজা জুতা পরে পাক পবিত্র থাকলে নামাজ পড়বে। তারপরে বাইহাকিতে এই হাদিসটা আসছে, সেখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহর শত্রুদের উৎসবসমূহকে এড়িয়ে চলো। আর আবু দাউদ এবং ইবনে মাজাতে আর একটা হাদিস আসছে, যেখানে বলা হয়েছে ইহুদিরা রোজা রাখে এবং দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করবে, তাহলে তোমরা সঠিক দিনের উপর থাকবে। হ, এবার বুঝবার পারছি। তার মানে মোট কথা হলো যে তারা যা করবি তার বিপরীত করতে হবে, এই তো নাকি? সবই ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান বলে কি আমাদের কি কোনো আনন্দ উদযাপন কিছু নাই? অবশ্যই আছে। এই হাদিসটা কইলে তুমি একবার ক্লিয়ার হয়ে যাবা। হাদিসটা হলো আবু দাউদ শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনাবাসীরা তারা 2টা দিন আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই 2টা দিন কি? তারা বলল, জাহিলি যুগে থেকে এই দিনে আমরা খেলাধুলা করতাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এই দিনের পরিবর্তে আরও 2টা উত্তম দিন দান করেছেন, তা হলো ঈদের দিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তার মানে এই দুইটা দিন আমরা আনন্দের সাথে খেলাধুলা উদযাপন করতে পারবো, তাই তো? হ দাদু, ঠিক তাই। এই 2টা দিন আমরা আনন্দ উৎসব এবং খেলাধুলা করে কাটাতে পারবো। আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানবার পারছি তোমার সাথে কথা কইয়া। তাইলে এখন উঠি, বাড়ি যেতে হবে। ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।